কবির পুরোপুরি বিজেপির একটা প্রমোটেড একটা লোক, বিজেপির একদম দালাল বলবো না, ও বিজেপিরই লোক। অ্যাকচুয়ালি হুমায়ুন কবিরের এমনি কোনো যোগ্যতা নেই, না পড়াশুনো না কোনো ব্যক্তিত্ব। ব্যাপারটা হচ্ছে যে এই যে বাবরি মসজিদকে মাধ্যম করে একটা জিগির তোলা, বিশেষ করে মুসলিমদের মধ্যে যে কিছু মূর্খ মানুষ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই থাকেন, তো কিছু মূর্খ আবেগী অশিক্ষিত মানুষকে নিয়ে একটা জিগির তুললো যে আমি বাবরি মসজিদ করব। সেখান থেকে টাকা সংগ্রহ করে নিজে একটা রাজনৈতিক দল তৈরি করলো। অর্থাৎ ধর্মকে বা বাবরি মসজিদকে মাধ্যম করে সে একটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে, যেটা ইসলামে, আমি যেটুকু ইসলাম বুঝি, ইসলামে এই জিনিসটাকে খুব মানে নবীজি ডাইরেক্টলি বারণ করেছেন যে এরকম মসজিদ হলে মুসলিমরা নিজেরাই ভেঙে দেবে, কারণ নবীজি জীবিতকালেই এরকম ঘটনা ঘটেছিল। তো বিষয়টা হচ্ছে যে এরকম একটা নোংরামির পর্যায়ে দাঁড়িয়ে যে রাজনীতিটা উনি করছেন, এটা মানে একটা বিষ গাছ রোপণ করলো এবং এই যাত্রার মাধ্যমে মোটামুটি আশপাশে যত হিন্দু কমিউনিটির মানুষ রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিল, বা রাজ্যের হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, যেটা বিজেপি প্রচার করছিল যে পশ্চিমবাংলা হিন্দু শূন্য হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে পশ্চিমবাংলা। এই ন্যারেটিভটাকে জাস্টিফাই করার জন্য হুমায়ুন কবির এটা বারবার করে যাচ্ছে এই কাজগুলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যে যাত্রাটা শুরু করেছে, এই যাত্রাটা 250 কিলোমিটার হওয়ার কথা ছিল, সেটা সম্ভবত 10 কিলোমিটার করেছে কোর্টের চাপে বা পরীক্ষার নানা অজুহাত দেখিয়ে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে অলরেডি কিন্তু বিজেপির তরফ থেকে বা বিভিন্ন ধর্মীয় সংগঠনের তরফ থেকে উত্তরপ্রদেশ থেকে পর্যন্ত রীতিমতো থ্রেটিং দিচ্ছেন যোগী, এখানে অর্জুন সিং এবং বিজেপির বিভিন্ন নেতারা। বিষয়টা হচ্ছে কি হয় যে এই সাম্প্রদায়িক রাজনীতি বা ধর্মীয় রাজনীতির অপোনেন্ট আরেকটা ধর্মের প্রয়োজন হয়। বিজেপি এতদিন একটা কাল্পনিক ছায়ার সঙ্গে লড়াই করছিল, কোনো অপোনেন্ট ছিল না। এই যে হনুমান কবিরের মতো লোকেদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়ে সেই জায়গাটা ফুলফিল করছে। আজকে রিপাবলিক টিভি, বাংলা হান্টের মতো চ্যানেল, বিজেপির চ্যানেল ধারাবাহিক, তারা কিন্তু এই হুমায়ুন কবিরের সেই বাবরি মসজিদ শিলান্যাসের প্রোগ্রাম থেকে শুরু করে এমনকি এই যে এর আগের দুটো জমায়েত হলো সেটা, প্লাস আজকের এই বাবরি যাত্রা, সব টেলিকাস্ট হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। এটা হিন্দুদেরকে মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার জন্য, যেটা বিজেপি আগামী দিনে নির্বাচনে লাভবান হওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে মূল জায়গা। অর্থাৎ হুমায়ুন কবির পুরোপুরি বিজেপির একটা প্রমোটেড একটা লোক এবং একটা সময় তিনি বিজেপি করেছেন, এবং তার এই সাম্প্রদায়িক রাজনীতি তারই একটা রূপ, এর আর কিছু না। সে বিজেপির একদম দালাল বলবো না, ও বিজেপিরই লোক। কিসে? হ্যাঁ, লাভের জন্যই তো ওকে প্রমোট করা হচ্ছে। ওকে দেখিয়ে কিছু হিন্দুর মধ্যে আতঙ্ক তৈরি করে হিন্দু ভোট টানার চেষ্টা চলছে, এটাই তো চাইছে বিজেপি। কারণ দুদিন আগেই আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বলছে যে এদিকে নওশাদ ভাই আছে, ওদিকে হুমায়ুন কবির আছে, এদিকে রুহুল আমিন আছে, এরকম আরও যারা আছে, এরা মোটামুটি মুসলিম ভোটটা টেনে সাইড করে দেবে, বাকি হিন্দুদের ভোট তো আমরাই পাবো, তো আমরাই ক্ষমতায় আসছি 26-এ, মানে এরকম একটা ন্যারেটিভ। অর্থাৎ এমনভাবে বলছে যে ওরা হচ্ছে ওদের ব্রাঞ্চ, মুসলিম ব্রাঞ্চ, ওই ভোটটা টিএমসি পাবে না, ওদের যারা ব্রাঞ্চ সংগঠন, মানে ওই মুসলিম নতুন নতুন পার্টি তৈরি হচ্ছে, তাদের দিকে চলে যাবে মুসলিম ভোট, বাকি হিন্দু ভোট যা থাকবে তার ম্যাক্সিমামটা আমরা পাবো, পেয়ে আমরা ক্ষমতায় আসবো। অর্থাৎ এটা পুরোপুরি বিজেপি পরিকল্পনা, তারই ফসল হচ্ছে এই নওশাদ, হুমায়ুন কবির, এরকম সব নেতারা।